মামা শোন, আমার গাড়ি চলে আসছে বুঝছিস, আমি বের হই। আর তোর গাড়ি কয়টায়? টিকিট কাটি নাই রে। টিকিট কাটি নেই মানে তুই কি বাসে আবার ঝামেলা করছিস? শোন মামা, বহুদিন পর বন্ধ হয়েছে, বাসায় যা, ঝামেলা করিস না। সাবধানে যাস, আর আন্টিকে আমার সালাম দিস। আচ্ছা এক কাজ কর, তুই আমার সাথে আয়। আমি কই যাব? আর আয় বেটা, যেতে যেতে বলতেছি। আয় একসাথে যাই, তুই আমার সাথে চল। আর কি বলতেছিস? কই? আরে 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 কই? যেতে যেতে বলছিস, চল। কি বলতেছিস এগুলা? ও মা, ওই সামনে যে একটা ভ্যান নিয়ে পুরো সামনে রওনা দেবো। বাসার সামনে যাব, একটা রোড আছে মারাত্মক সুন্দর, ওখান থেকে নামার পরে তাই? যাইতে যেতে দেখবে কাদা দেখিস। মা! আরে বেটা, তোদের বাড়িটা বেশ সুন্দর। বাড়ি বিশাল বড়, কিন্তু মানুষ নেই। ও মা, কি রে, ঢাকা থেকে আসতে এতক্ষণ সময় লাগে? কইছিলি এতক্ষণ? মা আসার সময় ওরা আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাতে দেখাতে নিয়ে আসলাম। ও হচ্ছে আমার বন্ধু হাসান, ও কিছুদিন থাকবে বুঝছো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো করছে। ওয়ালাইকুম সালাম। আর ইয়া মা, নিতো কই? নিতু, ও নিতু, নিতু, ও নিতু। আসি মা। ও তো চলে আসছিস, এ আমার জিনিস দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আসছে একটু ভাইয়ের খোঁজ খবর নেবে, তা না জিনিস দে। তোর খোঁজ খবর জানা আমার কোনো দরকার নেই, আমার বই দে। দেখছিস এতগুলো বই কার জন্য নিচ্ছি? তুই নিয়ে আসছিস? ঠিক মতো চেক করে দেখ সব ঠিক আছে কিনা। আপনি নিতু? আপনি আমার নামও জানেন? ও তো সারা রাস্তা আপনার কথা বলতে বলতে আসলো। মা দেখছো, তার মানে ও সারা রাস্তা মানে আমি বদনাম করতে করতে আসছে। এটা তো সমস্যা কি? আমি কি বদনাম করছি? এই দেখ, ও আসতে না আসতে দুই ভাই বোনের ঝগড়া শুরু হয়ে গেছে। এইটাই করে সারাক্ষণ আমি বদনাম করি না, আমি মারবো কিন্তু। ওরা ঝগড়া করুক, তুমি চলো আমার সাথে ভিতরে চল। আসো আসো বাবা, বুঝতে করুক ঝগড়া। কেন? তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। মানে মা অবশ্যই খারাপ কথা বলছিস। আসুন। কেন? তুই ঢাকা কেন আসছিস? আমার ভালো লাগে না। তো বই ফেরত দে, আমি চলে যাই।
আপনি কি ডিস্টার্ব ফিল করলেন? নাহলে আমি চলে যাচ্ছি, আপনি পড়েন, কোনো সমস্যা নেই। না, আমার পড়া শেষ। ও আচ্ছা। বইপোকা মানুষগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আপনি যদি কিছু না মনে করেন, আপনার পড়া শেষ হলে কি আপনার বইটা আমাকে দিতে পারবেন? ও, পড়া শেষ। আসি। থ্যাংক ইউ। এ কি, তুমি তো কিছুই খাইতেছো না। দাঁড়াও, না না আন্টি, আমি মাছ খাই না। মাছ খাও না? না, হায় হায়। মাছের কাঁটা বেছে খেতে সমস্যা হয়। ও, জি। কিরে, তোর বন্ধু নাকি মাছ বেছে খেতে পারে না, তুই বেছে দে। ভাই পারে। ও বাইসা দিবে কেন? আমি ওকে বাইসা দিব। আর তুই যে এই কথা বলতেছিস ওকে, তুই নিজে বাইসা খাইতে পারিস? তোরে কে বাইসা দেয়? মা, কথাটা এখানে বলা খুব দরকার ছিল। কেন এখন কি খুব বাঞ্চমানের ব্যাপার? তুই তো কথা বলিস কেন? হ্যাঁ, তুই সবসময় পিছনে লাগতে আসিস কেন? দেখো না, কেন বলবি? তুই নিজে যেটা পারিস সেটা মানুষকে বলবি না। তো তুই কখন আমাকে মাছ বেছে দিছিস? নিজেকে না বড় ভাই হিসেবে দাবি করিস, তো বড় ভাই দায়িত্ব কখন পালন করছিস? তা আমি বড় ভাই জন্য তো তোকে শিক্ষার জন্য মাছ বেছে দিয়ে গেলাম। ঢাকা থেকে আসি খানে আমাকে জানানোর জন্য। এই পানি ঢেলে দে। ঠিক আছে লেখা। পাঁকস এই নাও, না, একটু ঝোল দে তোমাকে। হ্যাঁ, জি, হ্যাঁ, ঠিক আছে আন্টি, আর লাগবে না। এই দেখো, পড় ঝাল পড়। মজা না মাছটা? হ্যাঁ, অনেক মজা। শুনছেন? শুনছেন? জি জি। আপনার খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, নাস্তা দিয়েছি তো, বাসায় কেউ নাই, আমিও বের হয়ে যাব, আপনি একটু উঠে খেয়ে নিন। জি। আপনি এখানে একা বসে আছেন? আপনার না বাইরে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, যাইনি। কেন? ভাবলাম আপনি বাসায় একা থাকবেন তাই। আপনি কি সবসময় বইয়ের মধ্যেই থাকেন? না, সবসময় না। তাহলে? আসলে বাসায় কথা বলার মতো কোনো মানুষ থাকে না, তাই বই পড়ি।
কথা বলার মানুষ পেলে কথা বলতেন? হয়তো। যারা জীবনে তাদের কথা বলার মানুষ পায় না, আর তারা যখন পায় তখন তাদের জীবনের সমস্ত কথা তাকে বলে। সেটাকে জানেন? তো আপনি কি আমার কথা শুনতে চাচ্ছেন না নিজের কথা বলতে চাচ্ছেন? আমি আপনার কথা শুনলাম, এটাই বেটার। আপনার প্রিয় লেখককে? সমরেশ মজুমদার। ও, তার সাতকাহন বইটা খুবই সুন্দর। ভালো পছন্দ। জি। আপনার প্রিয় লেখক কে? আমার হুম? সমরেশ মজুমদার। আপনার সাথে আমার আগে দেখা হলে ভালো হতো। এখন কি বেশি দেরি করে ফেললাম? হয়তো। বাবা, তুমি একলা আসলা কেন? তোমার বাবা আমাকে সঙ্গে করে নিয়ে আসতা। আসলে কি আন্টি, আমি আসছিলাম এই পাশেই, তো দেখলাম অনেকদিন আপনাদের সাথে দেখা হয় না, এই জন্য আসলাম আর কি সবার সাথে দেখা করতে। হ্যাঁ। ও আচ্ছা, এই নাও না, এগুলি খাও একটু। আর আজকে রাত্রে কিন্তু খাওয়া দাওয়া করে তারপর যাবা। না আজকে না, আর একদিন যদি বাবা মা আসবে ওই দিন এসে খেয়ে যাবো রাত্রে। ভাইয়া আপনি আসছেন না খেয়ে যাবেন, এটা কি হয় নাকি? না আজকে আর হবে না, আজকে একটু অন্য ব্যস্ততা আছে। আজকে না, ও আর একদিন আসবো। তো আজকে তাহলে আসি। আচ্ছা ঠিক, আচ্ছা আসি ভাই। হ্যাঁ, আইসো বাবা। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওকে পৌঁছে দিয়ে দরজা পর্যন্ত দিয়ে আয়। ও এগুলি নিয়ে যাই। আমি আসবো? না তুমি আসতেছি। এই লোকটাকে? কেন, আপনি জানেন না? না, ইনি কে? ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। মানে? অনেক দূরে আছো তুমি, অনেক দূরে আছো তুমি, একলা একা পথিক আমি, দৃষ্টি মেলে আছি যে তুমি ফেরো যদি। আমার ভাঙা ঘরের উঠোনেতে রইল নিমন্ত্রণ, আমি অপেক্ষাতে রব তোমার হাজারো জনম। তুমি আমারই এমন একজন, যার লাগিয়া দিতে পারি আমার জীবন। তুমি আমারই এমন একজন, যার লাগিয়া হাসান, দিতে সমস্যা কি তোর? তোর খাইতে লাগলো, খাইতে গেলি না কেন?
খাওয়ার ইচ্ছা নেই। ঝামেলা কি? কোনো ঝামেলা নেই, তাহলে তেমন কিছু না। কালকে আমার ঢাকায় যেতে হবে। তো বাসা ঝামেলা কি মিটে গেছে? মিটে নাই, কিন্তু আমার ঢাকায় যেতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে। তোর ইম্পর্টেন্ট কাজ আছে সেটা ঢাকা, এখানে তো আর না। খাবারের সাথে কাজের কি সম্পর্ক? খাইতে রাখছি তুই খাইতে আসবি, আমি যাচ্ছি তুই চলে আসবি এখন। না গেলে হয় না? আমার যেতে হবে। আপনার যাওয়ার কারণ কি আমি? তেমন কিছু না। দেখেন, আমি শুধু বইয়ের ভাষা না, মানুষের চোখের ভাষা পড়তে পারি। আপনি কোথাও যাবেন না। কিন্তু কেন? আপনি চলে গেলে আমার কথা শুনবে কে? তাড়াতাড়ি নিচে খেতে আসেন, আর একবারও যেন রাখতে না হয়। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, শুনলাম বাবা তুমি নাকি চলে যেতে চাইতেছো। আরও কয়েকটা দিন বেড়াও না, মানে সমস্যা যদি না থাকে আর কয়েকটা দিন বেড়াই যাও। না না আন্টি, আমার একটু ঢাকায় গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার যেতে হবে। চলে যেতে তো চাবেই। তোমার ছেলে মেহমান নিয়ে এসে নিজে ঘুরে বেড়ায় টই টই করে, আর মেহমানকে বাসার মধ্যে বন্ধ করে রেখে দিছে, তো চলে যাবে না? ও, তাহলে তুই নিয়ে বেড়া না, ওর একটু ঘুরাই ঘুরাই দেখা। আমি? হ্যাঁ, কি সমস্যা? ভাই আর মেহমানকে আর আমার সাথে যাবে বলো? আয়। কেন যাবে না? যাবে না বাবা? হ্যাঁ হ্যাঁ, যাবো না কেন, অবশ্যই যাব। চলেন তাহলে যাই। এখন? এখনই যা। কি কি তোর কোনো কাজ আছে? না, যা না, নিয়ে যা, যা যা একটু ঘুরে আয়। চলেন। দাঁড়ো সিম্বা, তুমি তাহলে বাসা থাকো। হ্যাঁ, রেখে যা, রেখে যা। হ্যাঁ, যা। চলেন। মা আসি তাহলে। আসি আন্টি। আচ্ছা।